দোষী কোনো প্রমাণ নাই, পত্র নাই, দোষিত নাই, তা সত্ত্বেও তোমরা তুলে নিয়ে গেছে। আর আপনাদের সঙ্গে কি বলবো? আপনাদের সঙ্গে বলতে আবার আমাদের চোখে জল শুকলো না, আর বলবো অসুস্থ, কিছু কথা বলতে পারবে না। দেখেছেন তো ওনাকে মেরেছে, আর কিছু বলতে না, আর কিছু বলতে পারবে না। আপনি তো সব শুনেছেন, কিছু বলতে পারবেন না, কিছু বলতে। উনি অসুস্থ। দেখুন, খুব সংক্ষেপে বলি, মিটিংয়ে আমরা বিস্তারিত বলেছি। আপনাদের গ্রামে আমরা যা দেখে গেলাম, তাদের বাড়ির লোক মনোব্রত জানার স্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল, ছেলের সঙ্গে দেখা হয়েছিল। এখানে বাবাকে দেখলাম, তাকে মারধর করা হয়েছে। আরে কথা বলছেন কেন তো মাঝখানে? মহা মুশকিল। আমি এখানকার গ্রামবাসীদের বলছি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসছেন, কিন্তু আমি আপনাদের বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট বার্তা পাঠিয়েছেন। মমতাদি গোটাটা নজর রাখছেন, আর যাদেরকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। প্রত্যেকটা আইন, যে কোর্টে যেতে হয়, যে আইনজীবী দিতে হয়, সেটা অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই আইনি লড়াই এই পরিবারগুলির পাশে থাকবে। আপনারা তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক, আপনারা তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক। এইরকম অত্যাচারের পরেও আপনারা কিন্তু মাথা উঁচু করে জোড়া ঘাসের ওপর জোড়া ফুলের পতাকা নিয়ে এই গ্রামের মধ্যে তৃণমূল জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আপনারা মিছিল করছেন। আপনাদের মতো কর্মীদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। আজকে শুভেন্দু, আজকে বিজেপি, তারা ভয় পেয়েছে। সেই কারণে এনআইএ কে দিয়ে আমি বাড়িটা দেখলাম, আমি ঘরটা দেখলাম, লন্ডভন্ড করে দিয়ে গেছে, লন্ডভন্ড করে দিয়ে গেছে। ওগুলো তো পুরো বলা হয়েছে, সমস্ত যা যা স্টেপ নেওয়ার সবই নেওয়া হবে। এখন পার্টি পুরোটা দেখছে, লিগাল অন্যান্য যা যা করার পার্টি সেগুলো করছে। আমরা যোগাযোগ রাখছি, আমাদের নেতৃত্ব যোগাযোগ রাখছে।